দিল্লি বিস্ফোরণের পর পাকিস্তান থেকে আসছে হুমকি ফোন। অভিযোগ শুভেন্দু অধিকারী দাবি করছেন তিনি হুমকি ফোন পাচ্ছেন পাকিস্তান থেকে। এর আগে বাংলাদেশ থেকে নিয়মিত হুমকি ফোন আসতো, পরশুদিন পাকিস্তান থেকে হুমকি ফোন আসে অভিযোগ বিরোধী দলনেতার। সৌদি আরব থেকেও এসেছে হুমকি ফোন। অডিও প্রকাশ করে দাবি শুভেন্দু অধিকারীর। হুমকি প্রসঙ্গ যেখানে জানিয়েছি, প্রতিক্রিয়া বিরোধী দলনেতার। দিল্লি বিস্ফোরণের পর পাকিস্তান থেকে হুমকি ফোন পাচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনই অভিযোগ করেছেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কারা ফোন করছেন, কোথা থেকে ফোন আসছে, ফোনে কি বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন? দেখো পাপিয়া, শুরুতেই তোমায় বলি যে এনআইএ এর যে তল্লাশি চলছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেই প্রসঙ্গে কথা বলতে বলতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা জানান যে আন্তর্জাতিক একটা যোগ থাকতে পারে এবং তার মধ্যে বাংলাদেশ যোগ প্রসঙ্গ তুলে তিনি পাকিস্তান যোগ তুলে ধরে বলেন যে গত পরশু দিনও পাকিস্তান থেকে তাকে হুমকি ফোন করা হয়েছে। এবং এই প্রসঙ্গে বলার সময় তিনি এও বলেন বাংলাদেশ থেকে নিয়মিত তিনি হুমকি ফোন পেয়ে থাকেন। তিনি একটি অডিও প্রকাশ করেছেন এবং সেই অডিও, তাতে পাওয়া যে অডিও, শুভেন্দু অধিকারীর থেকে পাওয়া যে অডিও, সেই অডিওর নম্বর কিন্তু সৌদি আরবের। এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী দেওয়া অডিও অনুযায়ী সেখানে হুমকি দেওয়া হচ্ছে, সাবধানে থাকতে বলা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবং সেই প্রসঙ্গে কিন্তু তিনি বারবার যে কথা বলেন যে বিভিন্নভাবে কিন্তু তার কাছে হুমকি ফোন আসছে এবং নিয়মিত এই হুমকি ফোন আসে বাংলাদেশ থেকে, এখন পাকিস্তান, সৌদি আরব থেকেও আসছে, এমনটাই কিন্তু অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, জাতীয়ভাবে বা কেন্দ্রীয় বিজেপির ভাবে সারা দেশে কিন্তু একাধিক বিজেপি নেতার কাছে এই ধরনের হুমকি ফোন আসছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ তোমাকে শিবাশিস। এবার আপনাদের সামনে রাখবো শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছেন, অডিও প্রকাশ করে কি দাবি তার, দেখুন। मैं पाकिस्तान से बोल रहा हूँ, थोड़ा संभल कर रही है, नहीं ले उड़ जाएगी। उड़ा ना अभी कितना बीएसएफ गया इंडिया का मुल्क में, उड़ जाएगी, थोड़ा संभल कर रहो। किसी दिन बुलाएगा ना, बाद में तुमको जाने नहीं मिलेगी, रास्ता भटक जाएगी तुम्हारा। যে থ্রেট কল পাচ্ছেন বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী, সেই অডিও নিজেই তিনি প্রকাশ করেছেন, আপনাদের সামনে রাখলাম। এবার দেখাবো আপনাদের শুভেন্দু অধিকারী কি দাবি করেছেন। এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না। তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা, মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি, ও ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে।